মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো আমরা বেশ ভালো আছি, সুস্থ আছি। তো দেখো সকাল সকাল এদিকে সকাল সকাল উঠে পড়েছি, তারপর স্নান টান করে তারপরে সকালবেলা ব্রেকফাস্ট করে চলে এসেছি এদিকে কাপড় গোছাতে। তো এইগুলো একটা শাড়ি আর হচ্ছে ব্লাউজ, এগুলো পরে কালকে একটু গেছিলাম তো এক জায়গায়, তার জন্য পরে এগুলো ধুয়ে কেচে দিয়েছিলাম, তারপর এগুলো এখন গুছিয়ে রাখছি। তো চলো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, কন্টিনিউ করো ভিডিওটা। তো ওইদিকে ঘর একটু এলোমেলো হয়েছিল, সেগুলো গুছিয়েছি। আর হচ্ছে আসল একটু সাফ করবো, হচ্ছে এই ঘরের শোকেসটা একটু ধুলো ধুলো পড়েছিল, তো সেগুলো একটু গুছাবো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মেয়ের সঙ্গে এখানেই খেলা করছে। তো বাইরের ওয়েদারটা তো দেখছে খুবই গরম পড়েছে, তাই বাইরে খুবই রোদ উঠেছে, তার জন্য আর ঘরে খেলে হচ্ছে মেয়েও। আর আজকে হচ্ছে সানডে, তো মেয়ের স্কুল বন্ধ, তার জন্য। তো চলো বন্ধুরা, এখন এগুলো সাফ করে নিচ্ছি। দেখো একটু খুবই ধুলে পড়েছিল, তো একটু মুছে নিচ্ছি। তো অনেকদিন ভেবেছিলাম সাফ করবো, তার করে হয়ে ওঠেনি। মেয়েকে স্কুল নিয়ে যাওয়ানো, তারপরে স্কুল থেকে এসে আবার রান্নাবান্না করা, সেই জন্য আর সময় হয়ে ওঠেনি। তো আজকে যেহেতু সানডে, মেয়ের স্কুল বন্ধ, তাই ভাবছি এই কাজগুলো একটু করে নিই। মা আর এখানে দেখো মেয়ে কীভাবে চিল্লাচ্ছে। তো আমি এখানে কাজ করছি, ও এখানে আমার সঙ্গে একটু কাজ করে দিচ্ছে, আবার এখানে চিল্লাচ্ছে, মোবাইল লাগে ওর। আর বাইরে দেখতে পাচ্ছ বন্ধুরা কীরকম রৌদ্র উঠেছে। তো বাইরে প্রচুর গরম, তার জন্য দেখো এখন হচ্ছে ও কটা আম পেড়ে দিচ্ছে। তো আমি বললাম কয়টা আম পেড়ে দাও, তো কয়টা আচার আচার কয়টা বানাবো, তার জন্য ওকে বলেছি যে কয়টা আম পেড়ে দাও, আর সময় হচ্ছে না, নাহলে আবার বৃষ্টি পড়লে তো আর আচার করানো যাবে না। তো ওকে বললাম আম পেড়ে দিতে, দেখো আবার চলে আসলো আম পেড়ে দিতে। তো বাইরে প্রচুর রৌদ্র উঠেছে, দেখো বন্ধুরা দেখা যাচ্ছে প্রচুর রৌদ্র উঠেছে। আর কি হচ্ছে না বন্ধুরা, যে আমাদের এই গাছের আমগুলো না সেরকম ভালো নাই। তো কয়েকটা ভালো ছিল, আর ওর থেকে পচা, দেখো। তো ও আম পেরেছে অনেকগুলোই, কিন্তু যে অনেকগুলোই পচা পেরেছিল। তারপর আমি কয়েকটা ভালো ভালো বেছে নিলাম, তো অনেকগুলোই পচা বেরিয়েছিল আম। তো আবার আমাদের অনেকগুলোই গাছ আছে, আমের গাছ। তো সেগুলোর গাছের আচারটা ঠিক ভালো হয় না, আর করা হয় না। তো এই আমটা না একটু চুক্কা, তার জন্য এই আমটা আমরা একটু আচার করি। তো এবার আমটা একটু খারাপ হয়েছে গাছের। তো প্রত্যেকবারই বেশ ভালোই হয়, আমটা ভালোই ধরে, আবার আমগুলো বেশ ভালোই হয়। কিন্তু এবার কী হয়েছে বন্ধুরা, আমগুলো একটু খারাপ হয়েছে। যাই হোক, তো যেগুলো ভালো বেরিয়েছিলো, তো সেগুলোই আমি কেটে দিয়েছি। তো এই দেখো এখনও আমগুলো পেরে নিচ্ছে, তো আমি এখন আমগুলো কুড়িয়ে নিব। তো চলো বন্ধুরা, ভিডিওটা কন্টিনিউ করো।
দেখো বন্ধুরা, অনেকগুলো আম পেড়েছিল, তো অর্ধেকে আমি ফেলে দিয়েছি, তো অর্ধেক আমি পচা ছিল। আর এগুলো হচ্ছে ভালো কয়টা বেছে বেছে নিয়ে তারপরে কলে করে দেখো ধুতে নিয়ে আসলাম। তো এই আমগুলো হচ্ছে ভালো করে ধুয়ে নিব, ধুয়ে তারপর হচ্ছে কেটে দেব। তো দেখো এখানেও একটু মানে গায়ের মধ্যে এগুলো কি আঠা, তো এগুলো ভালো করে ধুয়ে নিচ্ছে আমগুলো। তো অনেকগুলো পেরেছিল, এক কামলা হয়েছিল, বাট ফেলে দিতে অনেকগুলো ফেলে দিলাম। তার জন্য এখন এই কটা বেরোছে, তো এই কটাই আজকে কেটে রেখে দেবো। তো অন্য আর একটা গাছ আছে, ওই গাছের অন্য একদিন পারবো, তো সেদিনও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজ যাই হোক এইটুকু মানে এইটুকুই কেটে নেড়ে দেবো। তো চলো এখন ভালো করে ধুয়ে নিই আমগুলোকে, ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে কেটে দেবো। Super, super sole. কয়টা আছে তো? Hepsi. আছে না? কেউ ওই করে না, এটাতেই আসার করে ওই মেয়েটাও না দিছে সাধ্যের মধ্যে যায় দেখি গম্বুর বেশ কয়া যাবেনি কামের দিকে পাক পর কদিন গেলে বৃষ্টি মাছ পড়ছে, কষ্ট হবে লেখাটা। ঠাকুর জোর ভালো আছে। তো এখানে দেখো বন্ধুরা, আমগুলো অনেকটাই মানে আমের কয়টা ডেবে গেছে, তো কাটা যাচ্ছিলো না, খুবই শক্ত হয়েছিল। তো আমি একটা মানে কি দিয়ে কেটে বাড়ি দিয়ে কেটে নিচ্ছি। তো অনেকটা মানে কয়টা ডেবে গেছিলো, তো আর কয়েকদিন গেলে আমটা পাকিয়ে যাবে। তো যেহেতু জ্যৈষ্ঠী মাস পড়েছে, তো এখন তো আম পাকবেই। তো চলো যাই হোক, আমি আমগুলো কেটে দিচ্ছি এভাবেই, অনেকগুলো আম তো কষ্ট করে কেটেছি। তো আর এগুলো দেখো এখানে আমাদের মুরগিগুলোই। আর দেখো এটা হচ্ছে বন্ধুরা বিকালবেলার ভিডিও। তো বিকালবেলায় ঠিক তো ওর পাপা হচ্ছে আমাদের এই উঠানটায় না মানে মাটি ফেলেছিল, এবার নতুন মাটি ফেলেছে, তা অনেক বালু হয়ে গেছে, যেহেতু বৃষ্টি নেই তার জন্য ওর পাপা হচ্ছে মোটর লাগিয়ে জল দিচ্ছে উঠানে। আর মেয়ে দেখো ওখানে ওর পাপার সঙ্গে কী রকম তো জলে ভিজছে, তো পুরো স্নান করে নিয়েছিল একদম বিকালবেলায়। তো ওর বাবার সঙ্গে অনেকটাই ফুর্তি করে মজা করে স্নান করে নিয়েছিল। তারপর আর তোমাদের সঙ্গে যেহেতু আর দুপুরের রান্নাবান্না ভিডিও কোনো কিছু শেয়ার করা হয়নি, তো একদম চলে আসলাম, এটা হলো রাতের ভিডিও। তো রাতের বেলায় তো ওইদিকে খাওয়া দাওয়া লেগে বসেছে তো ওরা, আর আমি এখানে হচ্ছে বড়া ভাজছি। তো দুপুরে অনেকগুলো তরকারি ছিল, তোমাদেরকে সে দেখালাম। তো ওগুলো আর এখন রাতে শুধু মানে আলু ভাতে দিয়েছিলাম আর হচ্ছে বড়া ভাজি। তো আজকে এগুলো দিয়ে রাতের মানে ডিনারটা সেরে নিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, এখানে এন্ড করছি। নতুন একটা ব্লগ নিয়ে আবার কালকে তোমাদের সঙ্গে দেখা করব। তো আজকের মতো এখানেই বন্ধুরা, দেখো এগুলো হচ্ছে দুপুরের ভাজি ছিল, তো এগুলো এখন খাবো সবাই মিলে। তো চলো বন্ধুরা, ভিডিওটাকে এখানে এন্ড করছি। বাই বাই, ভালো থাকো, সুস্থ থাকো।